সবাইকে আবার ওয়েলকাম করছি মাইসেলফ কুকিংয়ে। তো আজকে আমি আপনাদের জন্য তৈরি করে ফেললাম খুবই মজাদার সুস্বাদু ঝুরঝুরা মাংস। এই ঝুরা মাংসটা আমি কী দিয়ে তৈরি করলাম সেটাই আপনার সাথে শেয়ার করব। তো আমরা সবাই কম বেশি মাংস খেতে খুবই পছন্দ করি, সেটা বিফ বা চিকেন যেটাই হোক। তাছাড়া যদি ঝুরা মাংসটা হয় তাহলে তো কথাই নেই। তা আমরা বিফ দিয়ে ঝুরা মাংসটা স্বাভাবিকভাবেই করে থাকি, কিন্তু আপনি যদি আপনার হাতের কাছে বিফটা না থাকে আপনি চিকেন দিয়েও খুব সহজেই মজাদার এই ঝুরা মাংসটা তৈরি করে ফেলতে পারেন। তো সেটা আমি কীভাবে তৈরি করলাম আজকে সেটাই আপনাদেরকে দেখিয়ে দেব। সেজন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে, তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। চলে আসুন, এখানে প্রথমে আমি একটা 1.5 কেজি পরিমাণের ব্রয়লার মুরগি নিয়েছি, সেগুলো আমি সুন্দর করে পিস করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি পরিমাণ মতো লবণ ছিটিয়ে দিলাম, আর দেখতে পাচ্ছেন একটা লেবুকে আমি এভাবে কেটে হাত দিয়ে চেপে রসটা বের করে চিকেনের উপর দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভালো মতো রসটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে টক দই ইউজ করতে পারেন। তো আমি যেভাবে করেছি আপনার হাতের কাছে যা আছে তা দিয়েই আপনি খুব সহজেই দুর্দান্ত একটা ঝুরঝুরা মাংস তৈরি করে ফেলতে পারেন। সাথেই থাকুন, দেখতে থাকুন। এরপরে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তার সাথে আমি এখানে মরিচের গুঁড়ো অ্যাড করব। আপনার ঝালটা পরিমাণ মতো কম বেশি করে দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়া, আরও দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়া। আপনি এখানে জিরে পেস্ট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো পেঁয়াজ কুচি করা ছিল, সাথে আমি গোটা মরিচ দিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো মতো এভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তার সাথে আমি বাটা মশলাটাও অ্যাড করেছি, আপনাদের পরিমাণ মতো 1 চামচ বা 1.5 চামচ করে দিতে পারেন। তার সাথে আমি এখানে লাস্টে তেজপাতাটা এভাবে টুকরো করে দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন এখানে আমি গোটা গোলমরিচ নিয়েছি, সাদা কালো, তার সাথে লং। এগুলো আমি একসাথে তেলে একটু গুঁড়ো করে নিয়েছি, মাংসের টুকরোর সাথে অ্যাড করে দিলাম। আপনারা কিন্তু এগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা অনেকটাই অসাধারণ হবে। এরকম আমি আবার চুলোর ওপরে রেখে এভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য বসিয়ে দেব, যেন মাংসের পানিটা ছেড়ে যায়। এভাবে ঢাকনা দিয়ে মিনিট 5 জন্য অপেক্ষা করবেন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই মাংস থেকে এভাবে পানিটা ছেড়ে দিয়েছে। তারপরেও একটু নেড়ে চেড়ে দিলাম, আপনারাও দেখতে পাচ্ছেন। আবারও আমি এখানে মাংসটা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য 2 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। যেহেতু আমি ঝুরঝুরা মাংস তৈরি করব, অবশ্যই এখানে মাংসটা ভালো মতো সিদ্ধ হতে হবে, যেন হাড় থেকে মাংসটা খুলে আসে। এভাবে আপনি 10 মিনিটের মতো রেখে দিতে পারেন। 10 মিনিট পর এভাবে ঢাকনাটা উল্টিয়ে দেখবেন অনেকটাই মাংসটা একদম খুলে গেছে। দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মাংসের অবস্থাটা। দেখতে পাচ্ছেন একদমই হাড় থেকে মাংসটা আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে আপনি আবার একটু নেড়ে চেড়ে দিবেন, কেননা পানিটা এখনও শুকিয়ে যায়নি। একদমই আপনার কিছুক্ষণের মধ্যে যখন এভাবে পানি শুকিয়ে মাংস হাড় আলাদা হয়ে আসবে, তখন দেখবেন প্যানে একদমই কিন্তু পানি নেই। এই মুহূর্তে আমি চুলাটা বন্ধ করে দেব। আরেকটা পাত্রে আমি একটা কড়াইতে সরিষার তেল গরম করে নিলাম। এখানে আপনার পরিমাণ মতো একটু সরিষার তেল বেশি করে দিতে পারেন। তার সাথে দিয়ে দিলাম শুকনো মরিচ 2টো। আমি এখানে সরিষার তেল ইউজ করছি। খেয়াল করবেন, আমি যে বললাম ঝুরঝুরা মাংসটা, এটা এমনভাবে তৈরি করবেন যেন বিফের স্বাদটাই আপনি পাচ্ছেন চিকেন দিয়ে। খেয়াল করুন। তো আমি এর সাথে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি।
এখন আমি এই তো আমার মাংস যেগুলো শুকিয়েছিল সেগুলো আমি আস্তে আস্তে সরিষার তেলের উপর সবগুলো ঢেলে নিচ্ছি। আপনারা যারা ঝুরঝুরা মাংস পছন্দ করেন তারা অবশ্যই এটা বাসায় ট্রাই করার চেষ্টা করবেন। আর আমার চ্যানেলে আমাকে কমেন্টস করে আপনাদের জন্য আরও বেশি বেশি রেসিপি যেন নিয়ে আসতে পারি সেই ভালোবাসাই জানাবেন। এইভাবে নাড়তে থাকবেন, দেখতে পাচ্ছেন আমার মতো আমি দেখিয়ে দিচ্ছি। মেলে দিবেন মাংসটা, কিন্তু কোনো ঢাকনা দেওয়া যাবে না, অল্প আঁচে সম্পূর্ণটা আপনার হাতের উপর। তো শেষ মুহূর্তে আমি এখানে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি। আপনারা একটু চেষ্টা করবেন যদি গরম মশলা থাকে লাস্ট মোমেন্টে দেওয়ার জন্য, তাহলে মাংসের টেস্টটা একদমই অন্যরকম হবে। আর ঝুরা মাংস তো আপনার হাতটা যেন সবসময় কড়াইতে যেন মাংসটা রেখে দিবেন না, কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে নেড়ে দেওয়ার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে আমার মাংসটা এভাবে একটা সুন্দর একটা কালার চলে এসেছে, বাদামি কালার চলে এসেছে। কড়াইতে দেখতে পাচ্ছেন হালকা হালকা লেগে যাচ্ছে। তারপর আমি এগুলো আরও কিছুক্ষণ ভাজবো। আর মাংসের সাথে যে হাড়গুলা ছিল সেগুলো আমি একটা একটা করে পরিষ্কার করে নিয়েছি। তো মাংসতে এখন একদমই কোনো হাড় নেই, খেয়াল করবেন, যেহেতু আপনি ঝুরা মাংস তৈরি করছেন চিকেন দিয়ে। একদমই পারফেক্ট একটা ঝুরা মাংস তৈরি হয়ে গেল, তাও আবার চিকেন দিয়ে। খুব মজা না? তাই আপনারা আপনাদের বাসায় খুব সহজেই আপনার ফ্যামিলি মেম্বার বা অতিথির জন্য তৈরি করে নিতে পারেন এই মজাদার ঝুরঝুরা মাংসটা। কেউ বুঝতেই পারবে না এটা চিকেন না বিফ। অন্তত একবার বাসায় ট্রাই করে দেখবেন। আর সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদেরকে সবসময় বলছি আমার এটা নতুন চ্যানেল, আপনাদের ভালোবাসা আপনাদের আস্থা যদি আমার সাথে থাকে আমি আবারও অনেক নতুন নতুন জিনিস নিয়ে আপনাদের সামনে চলে আসব। এই তো তৈরি করে ফেললাম আজকে মজাদার দুর্দান্ত একটি রেসিপি, যা ঝুরঝুরা মাংস। এটা চিকেন দিয়েই তৈরি করা যায়। আপনারা যারা আমার এই রেসিপিটা পছন্দ করেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলোতে লাইক দিয়ে পরবর্তীতে নতুন নতুন রেসিপি পেতে কমেন্টস করে জানাবেন।